হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো রসমালাই। তো কি কি নিয়েছি একটু দেখে নেব। রসমালাই বানানোর জন্য এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি দুটো। এক প্যাকেট ছানা বানাবো আর এক প্যাকেট দিয়ে রসমালাইয়ের দুধ রেডি করব। কয়েকটা কাঠবাদাম আর সামান্য পেস্তা নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। সবার আগে ছানা রেডি করে নেব। দুধটা বাসনে ঢেলে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দেবো। দুধ যতক্ষণ জাল হচ্ছে, এক প্যাকেট দুধে আমি 2.5 চামচ ভিনিগার নেব। আগে 1 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ দিলাম, 2 চামচ আর এই হাফের মতো দিয়ে দেবো কিছুটা জল। দিয়ে মিশিয়ে রেডি করে নিলাম। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। উপরে একটা সাদা কাপড় দিয়ে রেখে দিয়েছি। দুধ ফুটে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে একটু একটু করে ভিনিগার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। পুরো ভিনিগারটাই মিশিয়ে দিয়েছি। এখন গ্যাস একটু জ্বালিয়ে কম আঁচ করে নেব। কম আঁচ করে চামচে করে এইভাবে নাড়াবো। রেডি হয়ে গেছে ছানা। বেশি ফোটাবো না, বেশি ফোটালে ছানা শক্ত হয়ে যায়। নামিয়ে নিচ্ছি এখন। ছানাটা ছেঁকে এখন ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন তুলে এইভাবে হালকার উপরে একটু চাপ দিয়ে জলটা বার করে নেব। ভালো করে বেঁধে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেব। আমি এখানেই ওপরে ঝুলিয়ে রেখে দিয়েছি। চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। এই বাটিতেই মেপে 2 বাটি জল দেব। 1 বাটি 2 বাটি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে রেখেছি। চিনি শিরাটা আস্তে আস্তে হোক, ততক্ষণ ছানার বলগুলো তৈরি করে নেব। এদিকে ছানার জল ঝরে গেছে। ছানাটাকে এখন একটা বড় দেখে প্লেটে নিয়ে নিচ্ছি। ছানাটাকে খুব বেশি মাখবো না, আমি আগেই দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। দিব একদম সামান্য বেকিং সোডা। প্রথমে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে হালকা একটু চটকে নিলাম। এখন এই তালু দিয়ে 2 বার হাতের তালুতে এইভাবে ঘষে নেব। ছানার দানাগুলো যাতে ভালো করে মিশে যায়। এখন
এখান থেকে ছোট ছোট বল রেডি করে নেব। রসমালাইয়ের জন্য আমি খুব বেশি বড় বল করব না, ছোট ছোট বানাবো। তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নেব। রেডি হয়ে গেছে একটা বল। এইভাবেই আমি সবকটা রেডি করে নেব। সবকটা বল রেডি হয়ে গেছে। এদিকে চিনির শিরাও রেডি হয়ে গেছে। এখন আমি আঁচটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে ছানার বলগুলো দিয়ে দেবো। সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেম করে নেব, ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। রসগোল্লাগুলো ফুটে উঠেছে, একদম ওপরে ফেনা তৈরি হয়ে গেছে পুরো। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে আঁচ কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে আরও 10 মিনিটের মতো হতে দেবো। কম আঁচে 5 মিনিট ফোটানো হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটা ঝরিয়ে নেব। রসমালাই দুধটা রেডি করে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি বড় বাসনে। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, 500 দুধ আছে। 500 দুধকে 40% শুকিয়ে নেব। দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 ছোট এলাচ, আর দেব 4 চামচ চিনি। চিনি আর এলাচ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। রসমালাইয়ের বলগুলো আমি এইভাবে ট্রেতে সাজিয়ে নিয়েছি। রসমালাইয়ের দুধটা এরপর থেকে আমি ঢেলে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম আর পেস্তা। রেডি হয়ে গেছে আমার রসমালাই। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।